আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো আলুর চিপস। প্রথমে আমি 1 কেজির পরিমাণের মতো আলু কেটে এভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি এগুলোকে গরম পানিতে সিদ্ধ দেব। এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম। পানির ভিতরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর আমার মতো যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর পানিটাকে কিছুক্ষণ জাল দেব, যতক্ষণ পর্যন্ত না পানিটা ফুটতে থাকে। ভালোভাবে ফুটলে তখন আমি এর ভিতরে আমার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ঘড়ি ধরে মাত্র 2 মিনিট আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তা না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আর এগুলো উঠতে চাবে না। এজন্য আমি 2 মিনিট সিদ্ধ করে নিলাম। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। তারপর এগুলোকে আমি উঠিয়ে নেব। ছাঁকনির সাহায্যে আলুগুলোকে ভালো করে উঠিয়ে নেব। আলুগুলোকে উঠানোর পর এগুলোকে আমি হালকা ঠান্ডা করতে দেব। এখানে আমি একটা চালন নিয়ে নিয়েছি, তার উপরে একটি শুকনো ভালো কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি এই কাপড়ের উপর একটি একটি করে সবগুলো আলু দিয়ে দেব। কাপড়টা বিছালে ভালো হয়, কারণ আলুগুলো শুকালে পরে লেগে যায় না, কারণ পাতলা আলু তো শুকানোর পর লেগে যেতে পারে। এজন্য একটা ভালো কাপড় নিয়ে এর ভিতর দিয়ে দিতে হবে। এখন আমি এগুলোকে রোদ্রে শুকাতে দেব। আমি আর আমার মেয়ে দুইজন এগুলো রোদ্রে শুকাতে দিলাম। রোদ্রে কিছুক্ষণ শুকানোর পর এগুলোকে একবার ভালো করে সবগুলো উল্টে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। ভালো করে উল্টিয়ে নেওয়ার পর আবার রোদ্রে শুকোতে দিতে হবে। দেখুন আমার সবগুলো উল্টানো হয়ে গেছে প্রায়। দেখুন এই যে আমার ফাইনালি আলুর চিপস খেতে কার না ভালো লাগে বলুন? বিকেলবেলা হলে তো আমরাও একটু খেতে পারি বাচ্চাদের সাথে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।